সোনামণিদের বায়না মহিনুল ভাইয়ের আইসক্রিম ছাড়া অন্য কই দেখি তোমরা কি নিয়ে আইছো? ভাই এই ফোন দোকান রাখেন আর আমাদের আইসক্রিম দেন। মোবাইল নিয়ে আইছে আইসক্রিম কিনতে, বুঝলাম না তো। দেখি এরে, এ তো দেখতেছি ভালো মোবাইল, দুটোই তো ভালো। এই মোবাইল নিয়ে আইছে আইসক্রিম কিনতে, এখন আমি কি করবো? তো দামি মোবাইল দুটোই। মনি, এ তো ভালো মোবাইল, এই মোবাইল দিয়ে তো আমি আইসক্রিম দিতে পারবো না, তুমি এই মোবাইল নিয়ে যাও। না ভাই এই ফোন দোকান রাখেন, আমাদের আইসক্রিম দেন, আমরা আইসক্রিম খাবো। কি জ্বালায় পড়লাম রে। কসি, তোমার কাছে কি টাকা নেই? না টাকা নেই, আপনি এই দোকান মোবাইল রেখে আমাদের মালাই দেন, আমরা মালাই খাবো। শোনো, আমি একটা কথা করছি, এই মোবাইল নিয়ে তুমি বাড়ি চলে যাও। বাড়ি যদি টিন ভাঙা, লোহা ভাঙা, সিরা জুতো এইগুলো থাকে সেইগুলো নিয়ে আসো, তাহলে আমি তোমার আইসক্রিম দিবানে। এ তো ভালো মোবাইল, এই মোবাইলই আইসক্রিম হয় না। তুমি এই মোবাইল দুটো নিয়ে যাও। না নিয়ে যাব না, আপনি মোবাইল রেখে আমাদের মালাই দেন। কি করবো এখন? এত দামি দুটো মোবাইল নিয়ে এসে আইসক্রিম কিনতে, মনে হয় ওদের বাড়ির কেউ কিছু জানে না। আচ্ছা শোনো, আমি আইসক্রিম তোমাকে দিচ্ছি, কিন্তু আমি এই মোবাইল দুটো নিতে পারবো না। আমি ফ্রি ফ্রি তোমাকে আইসক্রিম দিচ্ছি, তোমরা এই মোবাইল নিয়ে বাড়ি চলে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মোবাইল ধরো, এই নাও একটা। মোবাইলটা এই জায়গায় রাখি, মনি দৌড় দৌড় চলে যাই। তাহলে তোমরা মোবাইল নিয়ে বাড়ি চলে যাও, ঠিক আছে? ইরে, হাই আল্লাহ, এরা তো দেখতেছে মোবাইল রাইকেই চলে গেছে। এখন আমি কি করবে দুটো মোবাইল নিয়ে? এ তো কত দামি ফোন, এই ফোন দুটোর কিছু যদি হয়ে যায় এর দায়ভার তো আমারই দেওয়া লাগবে। যাই, ওকে পাঁচ যাই দেখি ওরা কোন পর্যন্ত গেছে। হাই আল্লাহ, এই দুটো মনি কোন দিকে গেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ আমারে কোন বিপদে ফেলাইলো। এই দুটো মোবাইল নিয়ে আমি এখন কি করব? ওই দিকে ভ্যানটাও থুয়াইছি, যাই আমি গাড়ির কাছে যাই। আইসক্রিম নিয়ে যে কোন দিকে দৌড় মারলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখন এই মোবাইলকে আমি নিয়ে চলে যাব নাকি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। এই মোবাইল দুটো বিক্রি করলে তো মেলা টাকা পাওয়া যাবে না মনে হয়। এক কাজ করি, এর ভিতরে মোবাইলটা রেখে দিই, আশেপাশেও কেউ নেই। এই সুযোগে আমার এই জায়গাতে চলে যাওয়া লাগবে। ওকে পাঁচ যখন পালাম না, আর এই জায়গায় দাঁড়ানো আমার উচিত হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে হবে। আর নয় হাট বাজারে এখন এলো আপনার ঘরের দুয়ারে মহিনুল ভাইয়ের মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, এইটি তো সে আগের দিন ফোন চুরি করে নিয়ে গেছে। এই কি রে, সত্যি করে ক, আগের দিন যে মোবাইল নিয়ে গেছিস সেই মোবাইল কই? আরে এত কথা কর কি আছে রে? ও যে মোবাইল নেছে এ কথা কি স্বীকার করবে? ওর কানে মুখি করে লাগা দিলি সব স্বীকার করবে না। এই মোবাইল কনে? ও ভাই, আপনাদের কোন জায়গায় ভুল হচ্ছে, ওই মোবাইল আমি নিয়ে নি ভাই। এই ভুল আছে মানে? মোবাইল তুই নিছিস, এই এলাকায় একমাত্র আইসক্রিম ওয়ালা তুই আসিস, আর কেউ আসে না। ও ভাই, আমার কথাটা শোনার চেষ্টা করেন, ওই মোবাইল আমি নিয়ে নি তো। তুই মোবাইল নিসনি মানে? তুই মোবাইল না নিলে ওই মোবাইল যাবে কোনে? ওই বাচ্চা ধরে নিজে মুখে স্বীকার করেছে তোর কাছে মোবাইল দিয়ে গেছে। সেই মোবাইল কোনে? সত্যি কথা ক, না হলে কিন্তু এই জায়গায় একদম খবর করে ও দিবা। ভাই বিশ্বাস করেন, আপনাদের কোন জায়গায় ভুল এই হচ্ছে। কি ভুল আসছে রে? আরে আলামিন, এত কথা কই লাভ নেই। এসব গরিব ফকিন্নি হকার দামি মোবাইল পেয়েছে অমনি সারা হ্যাঁ, গেল। তুই ঠিক কথা কইছিস। এই সেই মোবাইল কি বেঁচে খাইছিস না কি করেছিস? সত্যি করে ক। আরে বুঝলাম না তো ভাই, এর সাথে এত কথা কর কি আছে? লাগাই দে দুই পাঁচটা তালি এমনি এই স্বীকার করবে। মোবাইল এই বের কর। সত্যি কথা কও, এই মোবাইল বের কর, খবর সত্যি করে ক। করে ক। এই তোরা থাম, এই তোরা বাসা এরকম করছিস কেন? থাম। এই থামবো মানে? ও কি করেছে তুই জানিস? ও আগের সপ্তাহে ছেলেবেলা মালাইদের দুটো টাচ মোবাইল নিয়ে গেছে। এই যে এই ভাই, আমি ওই মোবাইল কি করেছি এই ভাই জানে। সত্যি কথা, আমি মোবাইল চুরি করিনি ভাই। ও ভাই, আপনি তো সবকিছুই জানেন, আপনি এই ভাইগের কথাগুলো কন। এই তোরা থাম, ভাই মোবাইল চুরি করিনি। তোরা না বুঝে বাইরে হাত তুলিছিস, কাজটা ঠিক করিসনি। তাহলে শোন কি হয়েছে। ও ভাই, হ্যাঁ ভাই, বলছি আমার একটা উপকার করবেন? কি উপকার ভাই? ভাই ওই যে ওই রাস্তার মোড়েতে দুটো বাচ্চা আমার কাছ থেকে বলি আইসক্রিম কিনেছে। হ্যাঁ, ওই বাচ্চা দুটো এই দুটো মোবাইল দিয়ে আমার কাছে আইসক্রিম নিয়ে গেছে। আমি বাচ্চা দুটোর পাঁচ দৌড়ে গেছি, খুঁজে পাইনি ভাই। এই দুটো মোবাইল মনে হচ্ছে মেলা দামি মোবাইল। আপনি এই মোবাইল দুটো রেখে দেন, যেইভাবে হোক জানাজানি হওয়ার পরে এই মোবাইল দুটো আপনি পৌঁছাই দিয়েন। কালাম কাকা ছেলে মেয়ে তো মনে হইলো। আচ্ছা আমি দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে, মনে করে দিয়ে দিন ভাই। আচ্ছা ভাই, কি কাজ কদিনই এই দামি দামি ফোন নিয়ে ছেলেবিলে আইসক্রিম কিনতে দেশ। ইগের মা বাপ কোনে থাকে? এই ভাই ভালো বলে তো মোবাইল দুটো দিয়ে গেল। ডয়ারের ভিতরে থাক। তাহলে শুনেছিস তো তোরা, এই ভাই মোবাইল নিয়ে নি। মোবাইল আমার দোকানে আছে, আমার সময় হয়নি তাই দিয়ে আসতে পারিনি। ভাই ওই দিনকে আমার কাছে মোবাইল দুটো রেখে আছে। ভাই আজকে গরিব মানুষ বলে তোরা ভাইয়ের সাথে এই খারাপ ব্যাপারটা করতে পারলি। যদি এই ভাই থাকা অন্য কেউ হইতো তাহলে এই খারাপ ব্যাপারটা করতে পারতিস না। কোনো ঘটনা সবকিছু না জানে কারোর দোষারোপ করবি না। ফোন আমার দোকানে আছে, আয় এসে ফোনটা নিয়ে যা। হ্যাঁ ভাই, আমি ওই ভাইগের এই কথাটা কতবার করার চেষ্টা করেছি, কিন্তু ভাইরা আমার কথা কেউ শুনতেছে না। আমি কতবার করে করতে গেছি যে ভাই মোবাইল আমি নিইনি, কিন্তু আপনারা কেউ আমার কথা শুনতেছেন না। ভাই আজকে ওই যে আমি গরিব মানুষ, এই হকারি করে বেড়াই, আইসক্রিম বিক্রি করে বেড়াই, এই জন্য আমার গায়ে হাত তুলতে পেরেছেন। আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তার গায়ে হাত তুলতে পারতেন না ভাই। মোবাইলটা আমি ওই ভাইয়ের কাছে দিয়ে তারপরে গেছি ভাই। ইচ্ছা করলে মোবাইলটা আমি নিয়ে যেতে পারতাম,
কিন্তু আমি নিইনি। একটা কথা করতে ভাই শোনেন, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের কোনো লোভ নেই। আমি যদি লোভই করতাম ভাই, ওই মোবাইলটা আমি নিয়েই চলে যেতাম, এই এলাকায় এই গ্রামের আসতাম না। আপনারা কোনোদিন জানতেও পারতেন না যে এই মোবাইল দুটো আমি নিয়ে গেছি। একটা কথা করতে ভাই শোনেন, আমরা গরিব মানুষ, আজীবন হকারি করে খাবো, না খেয়ে থাকবো, কামলা দেবো, তারপরে কোনোদিন কারো তো মাইরে খাবো না ভাই। বিশ্বাস করেন, অনেক বছর ধরে আমি আইসক্রিম বিক্রি করে বেড়াই। মেলা সময় মেলা কিছু ছোট ছোট বাচ্চারা নিয়ে চলে আসে, কিন্তু ওইটা আমরা নিয়ে যাই না ভাই। ওই জায়গায় বসে থাকি, বসে থেকে ওই জিনিসটা দিয়ে তারপরে চলে যায়। শুধু আপনাকে মোবাইল না, বাচ্চারা অনেক সময় ওই প্লাস্টিকের খেলনার সাথে সোনা গহনা নিয়ে আসে, ওইগুলো আমরাও নিয়ে যাই না ভাই। আপনারা মনে করতেছেন আমি আপনাদের ভয়ে মোবাইল রেখে গেছি? না ভাই, আমি আপনাদের ভয়ে মোবাইল রেখে যাইনি। আমি ভয় পাই আমার ওই আল্লাহর। ওই দিন যদি আমি মোবাইল দুটো নিয়ে যেতাম, আপনারা কেউ হয়তো জানতেন না, কিন্তু আমার ওই আল্লাহ তো দেখতো। ভাইরে, যদি কারোর তো মারে খাতাম, যদি কারোর ঠকাতাম, আজকে আমার এই হকারি করা লাগতো না। আল্লাহ আমার এই রিজিকি যা রেখেছে তাই নিয়ে আমি সন্তুষ্ট ভাই। আমার মনের ভিতরে এটা নেই যে কারণে ফাঁকি দেবো, কারোর তো মারে খাবো। আমরা গরিব আজীবন না খেয়ে থাকবো, তারপরেও কোনোদিন কারোর ফাঁকি দেবো না, কারো তো মারে খাবো না ভাই। আমরা সবার ফাঁকি দিতে পারলেও ওই আল্লাহর আমরা ফাঁকি দিতে পারবো না। আপনাদের মোবাইল আপনারা পাইছেন, এটাই আমি সন্তুষ্ট ভাই। তবে একটা কথা করছি, কারণে না জানে বুঝে এইভাবে দোষারোপ করবেন না। তোরা ভাইয়ের সাথে চরম অন্যায় করেছিস। তোদের মোবাইল আমার দোকানে আছে, নিয়ে যাস। ভাই আপনি চলে যান। এই সমাজে আমরা গরিব, অসহায়, খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষদেরকেই অপরাধী হিসেবে চিহ্নিত করতেই পছন্দ করি। হাজারো গরিব অসহায় মানুষ অপরাধ না করেও এভাবেই অপরাধী হয়ে যায়। লোভের ফাঁদে পড়ে আমরা অনেকে অনেক রকম ভুল করে থাকি, কিন্তু সব অসহায় গরিব খেটে খাওয়া মানুষের ভেতরে লোভ থাকে না। অনেক মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে, কেননা আমার আল্লাহ পাক সবকিছু দেখছেন। আল্লাহ পাক কখনোই লোভী ব্যক্তিকে পছন্দ করেন না, তাই কখনোই লোভ করবেন না, কখনোই কাউকে ফাঁকি দিবেন না। পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।